হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবার নতুন ব্লগ হাজির হয়েছি। আর আজকে ব্লগটা আমি স্টার্ট করতেছি হচ্ছে আমার রুম থেকে। আর গাইস, আজকে ব্লগ স্টার্ট করতেছি, সময় হচ্ছে মনে করলেন প্রায় 10টার দিকে, সকাল 10টার দিকে। এখন যাবো হুন্ডা নিয়ে বের হবো, চলো। এই আড়াটা বন্ধ করে দিলাম। আর গাইস, আজকে আমার বাড়িতে আমার মা বাপ কেউ নাই, সবাই মনে করলেন পাট ছড়াতে গেছে। এখন হুন্ডাটা গাইস দেখেন, আমি কেমন বলদ ভাই, হুন্ডার আলাটাও খসা এই বন করে রাখিনি। এখন গাইস দরজাটা খুলে দিই, দিয়ে মনে করলেন বের হয়ে যাবো হুন্ডা নিয়ে। চলো হুন্ডা নিয়ে বের হই। একদিন ধরে মনে করলেন আমার হুন্ডাটা ধুইনি, তার জন্য এই জায়গায় রাখলাম। আর ওইখান থেকে মোটরটা নিয়ে আসবো, দিয়ে হুন্ডাটা এখন ধুবো। চলো হুন্ডাটা ধুই, অনেক কাদা মাদা হয়ে আছে, তাই আজকে একটু হুন্ডাটা ধোয়া ওয়াশ করে নিই। চলো গাইস। গাইস এখন মনে করেন আমার হুন্ডা টুন্ডা ধুয়ে কমপ্লিট গাইস। আর আমি বাইরে যাব এখন, তার জন্য আর আমি হুন্ডা বার করতেছি না এখন। তার জন্য ধুয়ে রেখে দিলাম আমার ভাইয়ের জন্য, নাহলে গাইল তেল দিবে কি এতদিন থেকে হুন্ডা চালাতেছো, হুন্ডা খান্ডায় ধোস না। আর এখন যাবো, চলো গাইস, গোসল করে নিছি। এখন চলো ওপার যাই, ঘুরে আসি। এখন বাজতেছে প্রায় 11টা, আরও একটা বাজতে 2 ঘন্টা আছে। বাসায় বসে থেকে কী করবো, আর মা বাসায় নাই কারণ পাট ছড়াতে গেছে। চলো গাইস। আর আজকের ওয়েদারটা অনেক জোস, একবার রোদ নাকি ভাই সাপ, প্রচুর পরিমাণে রোদ। আর আকাশটা অনেক সুন্দর। আর কালকে অনেক বৃষ্টি হয়েছে ভাই, আজকে অনেক রোদ হয়েছে। আর আমাদের রাস্তাটা একটু এখন ভালো হইতেছে, কারণ এখন যেহেতু রোদ পড়তেছে সেহেতু রাস্তা ভালো হবে। নাহলে কয়েকদিন পর আগে হাঁটা যাবে না ভাই, আমি হুন্ডা নিয়ে বের হতে পারছিলাম না, কারণ হুন্ডা নিয়ে পড়ে যেতে পারি। আর এখন চলো ফুটবল খেলার ওখানে যাবো, ওখানে খেলতেছে নাকি, চলো। এখন মনে করলেন প্রায় 5টা বেজে গেল, আর এখন আমাদের ফুটবল খেলার সময়। চলো এখন ফুটবল খেলতে যাব। আর আজকে আমি লুঙ্গি পরে যাইতেছি, দেখেন তলে গেম প্যান্ট পরে আসি, মানে ফুটবল এর মতো প্রস্তুতি নিয়ে আসি। চলো। আর আজকে গাইছে আমার হুন্ডাটা সুন্দর করে নিয়েছি, একবার মডিফাই। দেখো না হুন্ডাটা লাইট জ্বালতেছি, এই ফ্যান জুড়তেছি কেন দেখেন গাইস, হুন্ডাতে কোনো কাদা ভরে নাই, দেখেন একটু কাদা ভরে নাই। দেখেন হুন্ডাটা কত সুন্দর হয়ে আছে এখন ভাই, জোশ একবারে। কিন্তু এই যে হুন্ডা ফালাই দিয়েছিলাম, তার জন্য এটা একটু ট্যারা হয়ে গেছে, মানে ধুইতে ধুইতে এই সি হয়ে গেছিলো, পড়ে গেছিলো মনে করলেন মাটি। তো মাটি যখন একটু নরম হয়ে গেছে তখন বইছে পড়ে গেছে হুন্ডাটা। তার জন্য না, আমি আমার কাছে জীবনে চালাতে চালাতে হুন্ডা চালাতে চালাতে জীবন হুন্ডা করে, তার রেকর্ড কি জানি না, আল্লাহর রহমতে গাইস কোনোদিন আমার কাছে হুন্ডা পড়েনি। এখন চলো গাইস ফুটবল খেলতে যাই, তোমরা তো ফুটবল খেলা দেখতেই ভালো লাগে বেশি। চলো এখন ফুটবল খেলতে যাই। আমি এখন চলে এসেছি মনে করলেন ভাটাতে। আর এই দেখেন ভাটার আশপাশে এখন প্রচুর পরিমাণে জাগ ছড়াতেছে, পাটখুরি দেখেন, এই পাটখুরি ভাই, পাটখুরি, এগুলো সব পাটখুরি। আর গাইস এখন আমি ফুটবল খেলতে যাবো। ফুটবল খেলার প্লেয়ার কয়েকটা আসছে, এমনি শুধু বলে শর্ট মট নিতেছে, আর কিছু না ভাই। আর এই যে আমার হুন্ডা নিয়ে চলে এসেছি। আর এখানে আমাকে দেখতে কীরকম লাগতেছে দেখেন তো। আর গাইস দেখেন পাটখুরি এগুলো মেলে দিছে এদিককার ভাই। পাটখুরি এখন কি একটা সিজন চলে আসবে মনে করলেন, যেগুলো গাইস চারিদিক দু সাইডে মনে করলেন পানি আছে, আর মাঝখানে একটা রাস্তা। ওই সাইডে এই যে পাটখুরি গালাকে, এই যে রামদাস বিল, সুন্দর সুন্দর জায়গাতে এমন সুন্দর করে পাটখুরি গালাকে এভাবে মেলে দিয়ে রাখবে, এত সুন্দর লাগবে যেটা মনে করলেন জোশ। আর গাইস আমাদের বাড়ির ওখানে একটা খালি পুকুর আছে ভাই, পুকুরটার ওখানে পানি যায় না, এগুলোতে এক মাঞ্জা পানি হতে হবে, তাহলে ওগুলোতে পানি যাবে। আর গাইস ওইগুলো পানি এখন জাগ প্রতি 300 টাকা করে নিবে মনে করেন। গাইস এখন যাব, চলো ফুটবল খেলতে। ফুটবল খেলা টেলা ইনশাআল্লাহ। এখানে কি একটা দাগ পড়ছে ভাই, এখানে দাগ। গাইস চলো এখন ফুটবল খেলতে যাই, চলো ফুটবল। এখন চলে এসেছি ফুটবল মাঠের এখানে। আর ওরা ছোটোবেলা আগে বাট করে খেলতে লেগেছে।
আমি একটু পরে খেলবো গাইস, তাই একটা মাঠের একটা ভিডিও দেখি সিনেমাটিক। চলো চলো এটা মাঠের সিনেমাটিক ভিডিও দিই। চলে এসেছি একটা ফুটবল মাঠের আবহাওয়াটা দেখেন, এগুলো সুন্দর। ফুটবল টুটবল খেলে চলে আসলাম, আর এখন আমাদের এখানে ব্রিজের এখানে আছি, দেখেন না হলে ব্রিজ এখানে দেই। আর গাইস এখন চলো বাসা যাই, আলা জ্বালে দিয়েছি। এখন যাব হচ্ছে বাসা গিয়ে মনে করেন খাওয়া দাওয়া করে বের হবো গাইস ঘাটের ঘরের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে বের হবো এক পাকে। গাইস ব্রিজের উপর আসলাম, আর আমার একটা বন্ধু ফোন দিছিল, বলতেছে একটা বোতল কিনা আসি পিকনিক খাবো। তার জন্য গেছিলাম হচ্ছে জগন্নাথপুর, কিন্তু সেই জায়গায় বোতল পাইলাম না, তখন বাসায় এসে ব্যাক করলাম। এখন গাইস ফেরো ব্লগটা এডিট করে ছাড়তে হবে। আর গাইস কয়েকদিন আগে মনে হচ্ছে দেখ আমি একবার পড়ে গেছিলাম ফেলতে দেখি কি হয়েছে, দেখেন এখানটা ছিঁড়ে গেছে প্যান্টটা, মনে করেন এখন বাদ মেরে দিনে পরে আসছে, কিন্তু কয়েকদিন পরে পরছি না হলে প্যান্টটা বাদই হয়ে যেত। গাইস এখন চলো হচ্ছে ঘাটের ঘর যাই, দেখি কিরকম অবস্থা। আর এই জায়গায় আমার পাউডারটা পরে আছে কেন, এখানে রেখে দিই সুন্দর করে। ভাই আমার পোশাক আর পোশাক ভাই পোশাক। চলো গাইস এখন যাই হচ্ছে ঘাটের ঘর। ফাইনালি বাড়ি থেকে বেশি বের হলাম, আর এই যে আমাদের বতকের এখানে বতক রাখে হচ্ছে রাতে, না দিনে ভাই, রাতে তো রাখলে মনে গেল শিয়ালে গাপ মাইরে দেবে। আর জটটি আমরা বতক খাইনি, তোরটি শিয়ালে খাইয়া লিছে, কি একটা অবস্থা এ ভাই সাব। চলো গাইস এখন লাইক বাটনটা হিট করে দিতে হবে, তো এই তোমাকে লাইকটা দেখাচ্ছি কীভাবে সিস্টেমে, সেই সিস্টেমে লাইক বাটনটা হিট করে দাও। এখন চলে যাচ্ছে হচ্ছে ঘাটের ঘর। আর আজকের ব্লগটা কেমন অবশ্যই পড়াবার লাইক কমেন্ট সেরকম সাবস্ক্রাইব করবেন, এবং ব্লগের কোন পার্টটা সব চাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভাই সাপ কিছু দেখতে পাইতেছি না গাইস, চলো এখন বাসায় না ভাই ঘাটের ঘর যাই, ব্লগটা এডিট করে আপলোড করে দেবো। চলো বাই বাই। There's not much to do when all I can is thinking about